এটা আবার খুলে তোমাকে দিয়ে দেবে। তুমি খুশি খুশি? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল চলে এসেছি ছাদে। তার কারণ হচ্ছে আমি আজকে সকালবেলা ভিডিও আপলোড করব। আর এখন থেকে কিন্তু আমার ভিডিও আপলোডের টাইম চেঞ্জ হয়ে গেল। এখন থেকে কিন্তু আমি সকালবেলায় আপলোড করব। বাড়িতে আমি ছিলাম যতদিন ততদিন কিন্তু আমি পারিনি সকালবেলা। সুরাটে এবার থেকে আমি মর্নিংয়ে আপলোড করব। তো এখন আমি ভিডিও আপলোড করার জন্য ছাদে এসেছি। কেন জানো? ছাদে এসেছি এই কারণেই, এই যে আমার পিছনে দেখছো এটা হচ্ছে ওয়াইফাই। এই ওয়াইফাইটা ছাদে এলে খুব স্পিড দেয়। তো এখন এই ওয়াইফাই দিয়েই আমি ভিডিওটা আপলোড করব। 2000 years later. এখন ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখন যাচ্ছি রুমের দিকে। আর এই যে দেখো আমাদের সেই সিঁড়ি, এই সিঁড়িটা কিন্তু খুব ভয়ানক, ঠিক আছে? এই সিঁড়িতে নামতেও ভয় লাগে, মানে কি বলবো, নামতে বেশি ভয় লাগে, উঠতে অতটা ভয় লাগে না, নামতেই বেশি ভয় লাগে। তো দেখো এই যে সিঁড়িটা, না মানে কোনো কিচ্ছু নেই মানে ধরার মতো। তো এটাকে এরভাবে আস্তে আস্তে নামতে হয় ধরে ধরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। কালকেই আমাদের হয়ে গেছে রাত্রেবেলা পায়েস, বৌদি করেছে আর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রে করেছে যাতে সকাল সকাল এরকম খাওয়া যায়। তো এই যে আমাদের দেখো পায়েস। 2000 years later. তো আমি গেছিলাম সেলুনে, তো সেলুন থেকে চলে এলাম, কিন্তু সেলুন থেকে আমি এসে পড়েছি, এখন বাজে ঘড়িতে 10টা। তো দেখো এখনো ওরা ঘুমাচ্ছে। এমা, এখানে আবার পায়রাও থাকে? ওরে বাবা, ওই দেখো পায়রাগুলো এখানে মনে হয় ডিম দেবে, ডিম পারবে মনে হয়, সেই জন্য এখানটায় আসছে আর বসছে। জানি না এখানে কি হয়েছে। ওই দেখো পায়রাগুলো, এখানটা উঠে দেখবো আমি, ঠিক আছে, কি হয়েছে। যদি ডিম পেড়ে থাকে তাহলে তো ভালো কথা। তো চলো এখন আমি উঠি এটার উপরে। কোথায় কি আছে দেখি তো, কিচ্ছু নেই, কোথাও কিছু নেই। এখানটায় ওরা বাসা করেছে, এখানটায় আসছে কিন্তু কিছু নেই। ওই যে দেখো ওরা দুজন বসে আছে। এর আগে কিন্তু মানে এই যে আমাদের বৌদিদের ঘরে উপরে দিয়েছিল, ঠিক আছে, ডিম দিয়েছিল। তো এরকম উপরে মানে ঘরে আসতো, তারপর যেত, তারপরে অনেকদিন যেত, আসতো আসতো, তারপরে হট করে না মানে বাচ্চার আওয়াজ পাওয়া যেত, ঠিক আছে, ডাকতো বাচ্চাগুলো। তারপরে মানে কি বলবো, তারপরে আমরা বুঝতে পেরেছি, বাচ্চা দেওয়ার পরে আমরা বুঝতে পেরেছি যেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়েও ফেলেছে, এখানে হয়তো দেবে। এখন আমাদের মাটারি ঘুম থেকে উঠে গেছে, তাই তো? আর ওই যে দেখো পাশে আমাদের ম্যাডাম দেখছে, ওই পাশে আবার দুটো ম্যাডাম আছে। বাবা খুব মজা। ওই দেখো পাশে মানে পাশের ফ্ল্যাটে আমাদের ওই যে দুটো ম্যাডাম, ঠিক আছে, ওরা আবার আমাদেরকে মানে এমন ডাকে, তারপরে বলে, ওর কথা বলে, জিজ্ঞেস করে কোথায়। ওই যে দেখো, আর আমাদের ম্যাডাম এখন এটার উপরে উঠে পড়েছে দেখার জন্য। তো এখন আমাদের আজকে আয়োজন হয়েছে, দেখবে কি হয়েছে। একটু আগে নিচে গেছিল ম্যাডাম, ঠিক আছে, এই যে বাবার সাথে নিচে গেছিল, আর বাবা আজকে কি নিয়ে এসছে দেখো, এই দেখো ধনে পাতার পুরো একবারে বান্ডিল নিয়ে চলে এসছে। আর এদিকে আমাদের আয়োজন আজকে কি আছে? চিকেন কষা। চিকেন হবে? চিকেন কষা, চিকেন কষা হবে। ম্যাডামের জন্য কি নিয়ে এসছে কই দেখি, কি এগুলো? আমি নিজেও জানি না এটা কি। কি ম্যাডাম এগুলো কি নিয়েছো তুমি? কি নিয়েছো? এগুলো নেবে? এই দেখো। তো এখন এই যে সকালবেলা নিয়ে বসেছি, কালকে রাতে আমাদের হয়েছিল তৈরি পায়েস, আর বাসি পায়েস খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো এই যে সকাল সকাল নিয়ে বসে পড়েছি এক বাটি পায়েস। তো এখন এই পায়েসটা খাবো, খাওয়ার পরে বৌদিকে রিভিউটা দেবো। তো চলো খাওয়া যাক, চলো। সব কিছু আছে। বৌদি দারুণ হয়েছে, না সত্যি দারুণ হয়েছে, ভালো লাগছে খেতে, দারুণ। এখন আমাদের পার্সেল চলে এসছে, এই দেখো এত বড় একটা বাক্স এসছে। তো এটা এখন আমরা আনবক্সিং করব আমি আর বৌদি মিলে, আর এটার ভিতরে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
তো এখন আমরা বসে পড়েছি দুজনে, এখন এই বাক্সটা আমরা আনবক্সিং করব। এটা আনবক্সিং করবে বৌদি। তো চলো এটার ভিতরে কি আছে দেখো। আর এই বাক্সটা কিন্তু হিসাবে আমরা যা করেছি অর্ডার তার থেকে অনেক বড়। হ্যাঁ এটাই বেশি, মানে কি বলবো, চলো মানে বেশি কিছু নেই কিন্তু মনে হচ্ছে মানে কত বড় বাক্স এসছে, কত কিছু আছে। তো চলো আনবক্সিং করো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। না সবাইকে দেখিয়ে দাও কি আছে। দেখো এত বড় বাক্স আর কি আছে। বাক্স আর আমাদের জিনিস এই দেখো, এগুলো দিয়ে পড়ে গেছে। এগুলো হচ্ছে দেখো, মানে পুরো আমরা সারপ্রাইজ হয়ে গেছে এগুলো দেখে। বৌদি কাগজগুলো কোনো কাজে লাগবে? এই কাগজগুলো কি কাজে লাগবে বলো? এই কাগজগুলো কোনো কাজে লাগায় মতো? দেখো পুরো একটা লম্বা, দেখো এত কত বড় একটা কাগজ দিয়েছে। মানে আমার থেকে বড়। হ্যাঁ মানে এটা দিয়েছে বাবু, এইটুকু পার্সেল আর কত বড় মানে কাগজটা দিয়েছে দেখো কত বড়। আর তারপর দেখো বাক্সটার মধ্যে দেখো এইটুখানি দেখো। ম্যাডাম তুমি একটু নাও। হ্যাঁ এই তো এটা খুলে দিতে, এটা আবার খুলে তোমাকে দিয়ে দেবে। তুমি খুশি? খুশি? তুমি খুশি তো? ম্যাডাম কিন্তু অনেক খুশি হয়েছে। তো এখন এটা খুললেই বোঝা যাবে এটার ভিতরে কি আছে ম্যাডাম, ঠিক আছে? তো এখন এটা আমাদের আনবক্সিং হচ্ছে। মানে বক্সের মধ্যে বক্স, এবার কি আছে আমরা এবার নিজেও বুঝতে পারছি না এর মধ্যে। না এটার ভিতরে কি আছে আমরা তো জানি। তুমি কত কিছু অর্ডার করো, কোনটা কি করে এসছে আমি কি করে বলবো, কি করে জানবো? দেখো আমি তো জানি কি আছে এটার ভিতরে। ওরে বাবা এবার এর মধ্যেটা দেখো। প্যাকিংটা কিন্তু খুব দারুণ। হ্যাঁ মানে প্যাক মানে বক্সের মানে প্যাকিংটা কিন্তু খুব দারুণ, ঠিক আছে ম্যাডাম? দেখো তারপরে ছোট্ট বক্সের মতো দেখো আবার। না প্যাকিংটা কিন্তু খুব দারুণ। মানে এত প্যাকেজিং কেন ভাই? হ্যাঁ দেখো বক্সের মধ্যে বক্স। হ্যাঁ মানে আমরা পুরো সারপ্রাইজ হয়ে গেছি, এখন এটা খুলবো। খোলো খোলো। বাপরে বাপ এত মানে কি বলবো, এত প্যাকিং করেছে বলার মতন নয়। আমি তো ওই প্রথমবার দেখলাম যে এত প্যাকিং করেছে, তাও আবার একটা প্রোডাক্টের জন্য, ঠিক আছে? অনেক করেছে অনেক। মানে একটা বাক্স, ওই যে দুটো বাক্স, আর ওদিকে ওই যে কাগজ, আর এখানে আবার রয়েছে মানে টেপ দিয়ে আটকানো। তারপরে এখানে তো দেখো এটা দিয়ে আটকে দিয়েছে। দারুণ সিস্টেমটা, আমার খুবই ভালো লাগলো। দেখো ওরে সারপ্রাইজ। বাবা না এই প্যাকেজিংটা কিন্তু খুব হার্ড দিয়েছে। হ্যাঁ প্যাকেজিংটা কিন্তু খুব হার্ড। কেন বলে চলো, এটা কাচের বক্স। দেখো এটা কাচের? করেছিলাম। হ্যাঁ দেখো, ও মাই গড, আমরা ভেবেছিলাম এটা প্লাস্টিকের, প্লাস্টিকের ভেবেছিলাম কিন্তু এটা কাচের। আর এটা হচ্ছে 1 কিলো হানি। এটা কাচের? হ্যাঁ আমি ভেবেছিলাম প্লাস্টিকের। এত প্যাকেজিং ছিল কাচের বলে। আর ওয়েটটাও কিন্তু প্রচুর ছিল, ঠিক আছে? আমি ভাবছিলাম প্লাস্টিকের জিনিস এত ওয়েট হবে, কিন্তু ওয়েটটাও ভালো ছিল, প্রচুর ছিল ওয়েটটা। কিন্তু প্যাকেজিংটা দেখো বৌদি, এই প্যাকেজিংটাই তো কত টাকা লেগেছে। হ্যাঁ প্যাকেজিংটা আমার তো মানে আমার চোখে প্রথমবার এরকম দেখলাম। কি বলো, এর আগে দেখেছি? এর আগে কিন্তু দেখিনি এরকম প্যাকেজিং। সত্যি কিন্তু সত্যি এর আগে এরকম প্যাকেজিং দেখিনি। আর এটা প্রথমবার আমি অনলাইন থেকে অর্ডার করেছি ডাবার হানি মেয়ের জন্য। হ্যাঁ। কারণ ঠান্ডা পড়ে গেছে আর ওর প্রচন্ড সর্দি হয়, নাক দিয়ে জল পড়ে, তাই ওকে রোজ সকালবেলা 1 চামচ করে খাওয়ানোর জন্য এটা কিনেছি। আর আমিও খুব খুশি। আর এই প্রথমবার এরকম প্যাকেজিংটা দেখে আমার খুবই ভালো লাগে। আজকে আমাদের দুপুরের মেনু রয়েছে গরম গরম এই যে মাংস, ঠিক আছে? রান্না কি তা কমপ্লিট হয়ে গেছে? রান্না এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একদম মন প্রাণ জুড়ে খাওয়া দাওয়া করবো, গরম গরম মাংসর ঝোল আর ভাত। এদিকে দেখো আমাদের ম্যাডাম, ওর বাবা ওকে দিয়েছে বাটিতে করে মাংস, আর সেটা খেতে খেতে চলে এসছে। এ দেখো বাটি দিয়ে পড়েও তো যাচ্ছে ম্যাডাম তোমার মাংস। এ দেখো বাটিতে দিয়েছে টুকরো টুকরো করে। তুমি খাচ্ছ না ফেলে দিচ্ছ সব? এ তো পড়ে যাবে তোমার, সব মাংস তো পড়েই গেছে। মাংস খাচ্ছে না ফেলে দিচ্ছে ভগবান জানে। কই খাও তো দেখি, খাও খাও। ওরে বাবা দারুণ দারুণ। এখন আমাদের ম্যাডাম মাংস খাবে। এখন আমরা বসে পড়ি সবাই মিলে খেতে, কিন্তু একজন দেখো এদিকে গেম খেলায় ব্যস্ত। আর এই যে আমরা পরিবারের সবাই এখন বসে পড়েছি খেতে। আজকের খাওয়া দাওয়াটা বৌদি কি দিয়ে হচ্ছে বলো? কি না মুখ দিয়ে বলো, মুখ দিয়ে। চিকেন? না বৌদি বলেনি, ঠিক আছে? ওই যে কিছুদিন আগে আর বললাম না, থাক। তবে এই যে খাওয়া দাওয়া আমাদের শুরু হয়েছে।
চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এই যে চলে এসেছি আমার এডিট রুমে, আর এই রুমে কিন্তু আমি সব ভিডিও এডিটিং করি। আর আজকের দিনের মতো এত আনন্দ আমি অন্য কোনো দিন করিনি। আমার কাছে তো খুবই ভালো লাগলো আজকের দিনটা, মানে সারাটা দিন শুধু আনন্দ আর আনন্দ। আমার তো খুব ভালো লেগেছে। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।